মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। তো আমার মেয়ে এই যে সাজুগুজু করে ফ্ল্যাগ নিয়ে চললো স্কুলে ফ্ল্যাগ তুলতে। যে এখানে ফ্ল্যাগ উঠে গেছে আর কি। এটা হচ্ছে আমাদের পাড়ায় আর কি, পুজো মণ্ডপের ওখানে, যেখানে মন্দিরের ওখানে ওখানে এই যে ফ্ল্যাগ উঠে গেছে। আর এই যে আমার ঘুটু। তো তারপর ঘুটুকে স্কুলে দিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট কিনতে, আর কিছু বাজার দোকানও করার কথা ছিল। সোজা করো। দেখি তো কি দিয়েছে। ও বাবা, জিলিপি দিয়েছে তো। তারপর চলে এসেছি বাড়ি ঘুটুকে নিয়ে একদম। আর এই যে আমরা ব্রেকফাস্ট করতে সবাই মিলে একসাথে বসে গেছি। ঘুটু স্কুল থেকে তো দেখেছেনই জিলিপি দিয়েছে। আর তারপর যাচ্ছি হচ্ছে এই যে এসে একদম একটু মানে ড্রেস চেঞ্জও করিনি। রিঙ্কি দিদি ফোন করেছিল, রিঙ্কি দিদিও ফ্ল্যাগ ওঠাবে, তো তাই জন্য ঘুটুকে ডাকছিল। ঘুটু রিঙ্কি দিদির ছেলে। এই যে আমার ঘুটুকে আমি আবার ড্রেস চেঞ্জ করে ব্রেকফাস্ট করিয়ে ফ্রেশ করিয়ে আবার এই যে রেডি করে দিয়েছি অন্য ড্রেস পরিয়ে। আমি আর চেঞ্জ করিনি, আমি জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো এবার চলুন যাই রিঙ্কি দিদির বাড়িতে, ফ্ল্যাগ উঠিয়ে আসি, তারপর আবার এসে কথা হচ্ছে। আর আপনাদেরকেও শেয়ার করব কি কি হচ্ছে না হচ্ছে ওখানে। তো চলুন আপনারাও দেখতে থাকুন। কেন, তোমার কি সমস্যা? ঠিকই আছে, সুন্দরই লাগছে হাওয়াতে। এই তো জিলিপি খাচ্ছে। নাও তোমরা নাও, তোমরা নাও জিলিপি নাও। এই জিলিপি খাও। জিলিপি নাও, নাও জিলিপি নাও। জিলিপি যে বিতরণ চলছে, তুমি নাও। নিয়ে নিয়েছি। নাও জেঠু নাও। নাও শালিনী নাও। আচ্ছা না। হ্যালো এভরিওয়ান, আমি এখন এই জাস্ট স্নান করে ফ্রেশ হলাম। এখন বাজে 1টা। মেয়েকেও স্নান টান করে ফ্রেশ করে তারপর গেছিলাম। সারাদিন সকাল থেকে চলছে, একবার মেয়ের স্কুল, বাজার, হ্যান ত্যান। আজকে কিছু রান্নাও করতে পারিনি। প্রথমে ভেবেছিলাম বাজার থেকে বাটা মাছ নিয়ে এসেছিলাম, একটু ঝাল করব, কিন্তু সেটা সময় করে উঠতে পারলাম না, কারণ রিঙ্কি দিদি ফোন করলো ফ্ল্যাগ তোলার জন্য। তো মানে ফ্ল্যাগ ওঠানোর জন্য মেয়েটাকে নিয়ে যেতে। তো এবার আমি আবার ওকে নিয়ে গেলাম। তো সেইবার আর হলো না, মাই করে নিয়েছে। মানে সকাল থেকে দৌড়াদৌড়ি ছুটোছুটি চলছে। এই স্নান করে ফ্রেশ হলাম। মেয়ের তো জিলিপি খেয়ে খেয়ে মানে পেট ভর্তি হয়ে গেছে। আদৌ ভাত খেতে পারবে কিনা জানি না, কিন্তু তবুও তো টাইমের এপার ওপার করা যাবে না। 1টা বেজে গেছে, 1:10-15 হোক, অল্প যতটুকু খাবে খাক, খাইয়ে ঘুম পাড়াবো। 6টার সময় ঘুম থেকে উঠেছে, ওর অভ্যেস, উঠে গেছে 6টায় ঘুম থেকে। আর স্কুলে যে অত 6টার সময় ছিল না, 6:50, ওই 8:45 নাগাদ স্কুল টাইমিং ছিল। তো যাই হোক, আবার বিকালবেলা ভাবছি একটু হামলাশোকে বলেছি একটু ঘুরতে যাব, একটু বেরোবো, বোনদেরকেও বলেছি, কারণ কাল কোথাও যাওয়া হয়নি তেমন একটা। এই একটু আধটু বেহালা থেকে ঘুরিয়ে এনেছিল। তো আজকে বললাম একটু চলো দেখি কল্যাণ মন্দির যাবো ভাবছি। দেখা যাক, বাড়ির একসাথে আমি টুকু সায়নদীপ সবাই মিলে একসাথে ভাবছি একটু যাবো, জানি না এখনও যেতে পারবো কি না। তো যাই হোক, আপাতত ওই প্ল্যানটাই আছে। 5টা সাড়ে 5টার দিকে বেরোবো। তো মেয়েকে আরও তাড়াতাড়ি খাইয়ে একটু ঘুম পাড়াই, নিজেও একটু রেস্ট নিতে পারবো না জানি না, কারণ ভিডিও এডিটের ব্যাপার আছে, এডিট করতে হবে, অনেক কাজ। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন কী কী হচ্ছে না হচ্ছে। আপনারা তো দেখতেই পাবেন যা হবে না হবে। তো চলুন, হ্যাঁ চলো, রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এখন। বোনরাও আসছে, আমার ঘুটু রেডি হয়ে নিচে চলে গেছে। তো চলো বেরোই, এবার বেরিয়ে আবার কথা হচ্ছে। তারাও তোমাদের আমার আগে আউটফিটটা আপনাদেরকে সাথে শেয়ার করি। এটা আমার নতুন ড্রেস, আমার বার্থডে পারপাসে এটা আমাকে হামলুসু দিয়েছে। এই ড্রেসটা হচ্ছে বার্থডে উপলক্ষে হামলুসু আমাকে দিয়েছে। তো ড্রেসটা কেমন হয়েছে আর আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে, মানে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। এইবার রেডি হয়ে নিয়েছি, এসে গেছে বোনরা নিচে। তো আমি এবার বেরিয়ে পড়ি, চলুন নিচে গিয়ে আবার কথা হচ্ছে।
যে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে একসাথে, 4 জন মিলে, 4 জন না, আমার মেয়েও আছে 5 জন। আর এই যে অন্ধকার অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি, যাতে আর কি শর্টকাট দিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। এই যে পৌঁছেও গেছি পৈলান মন্দিরে। বেশ কয়েক বছর পর মনে হয় আমরা এই পৈলান মন্দিরে এলাম, অনেক দিন পর এলাম। ভাবছিলাম হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু না, খোলা ছিল। আমাদের ভাগ্যটা ভালো ছিল। যাই হোক, আমরা এসে গেছি এখানে। দেখুন কত ভিড়, আসলে 15ই আগস্ট ছুটির দিন, তো বেশিরভাগ মানে অনেক লোকই এসেছিলো এখানে, দেখছি প্রচণ্ডই ভিড় ছিল। তো তারপরে আমরা ওখানে আর কি ইয়ে করে জুতো রেখে, জুতো রাখার জায়গা আছে সেখানে রেখে আমরা নিচে ভিতরে আগে মন্দিরটা ছিল সেখানে গিয়ে একটু পুজো দিয়েছিলাম। ওখানে তো কোনো ক্যামেরা অ্যালাউ নয়, এখানে সব জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সেই জন্য সব কিছু আপনাদেরকে শেয়ার করতে পারছি না। তবুও একটু একটু ক্লিপ নিয়েছি, নিয়ে সেগুলোই আপনার কাছে শেয়ার করছি। এটা হচ্ছে ওপরের যে মন্দির ছিল সেই মন্দিরটা। এখানে আমরা আগে নিচে পুজো দিয়ে তারপরে ওপরে এলাম। ঘোড়ো কারা কারা পৈলানের স্বামীনারায়ণ মন্দিরে এসছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি সুন্দর জায়গাটা, শুনশান খুব, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলুন, তারপর চলে এসেছি আমরা ডিনারে। ওইখানেই পৈলানের ওখানেই কি একটা রেস্টুরেন্ট ছিল, তো সেই রেস্টুরেন্টের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো চলে এসেছি আমরা সবাই মিলে একটুখানি ডিনার করতে, দেন ডিনার করে যাব বাড়িতে। তো চলুন আগে ডিনারটা করে নিই। রেস্টুরেন্টটা এত সুন্দর, আমরা আগেও একবার গেছি, কি সুন্দর দেখুন। তারপরে এই ভিতরটায় না হ্যাপি অ্যানিভার্সারি ডেকোরেশন করা ছিল। এখানটা বেশ যদি বার্থডে ডেকোরেশন হতো ভালো হতো, বিলেটেড হ্যাপি বার্থডে হতো কিন্তু হলে ভালো হতো। যাই হোক, তো এখানে দেখুন মানে একটা কেবিন টাইপের ছিল অনেকগুলো, তো আমরা ওইরকম একটা কেবিন নিয়েছিলাম। তো ওখানে সবাই যেন বাবু হয়ে বসে পা উঠেই, দেখুন আমি তো পা উঠে বাবু হয়ে বসে আছি। ওদিকে সায়নদী, বোন, আমার ঘুটু, হামলুসো সবাই মিলে আমরা বসে বেশ দরজা বন্ধ করে একটা মনে হচ্ছে না রুম পেয়ে গেছি আমরা এরকম অবস্থায়। যে আমার মেয়ে আবার গান চালিয়ে নাচও করতে শুরু করে দিয়েছে, মানে আমরা এতটা এনজয় করছিলাম ওখানে, ফ্রিলি, কোনো অসুবিধা ছিল না, বেশ দারুণ। কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কিনা, বাচ্চা নিয়ে যাওয়া খুব মুশকিল। বাইক নিয়ে তো যাওয়াই যায় না, কারণ ওই দিকটা অন্ধকার অন্ধকার রাস্তা। তো যাই হোক, আমরা এখন বেশ ভালোই, আমার মেয়ে এনজয় করছে, দেখতে পাচ্ছেন। তো এই যে ওরাও গল্প করছে, সবাই মিলে আড্ডা দিচ্ছি। আমার মেয়ে গালে হাত দিয়ে অপেক্ষা করে আছে কখন খাবার আসবে। এই যে আমাদের ঘুটুর খাবারও চলে এসছে, ঘুটু এখানে খাচ্ছে। দেখুন একা একা কেমন সব চামচগুলো দিয়ে চেষ্টা করবে, মাম্মাম একটু হেল্প করে দেবে, তাও পারবে। মানে আমার মেয়ে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। ওই খাবে, তুমি ছেড়ে দাও, তুমি শুধু কাটা দিতে দাও। ফেলে দিচ্ছ কেন? ছেড়ে দাও, কেন? মুখে তোলো, চামচটা ঠিক করে ধরে নি। আমরা কি কি ডিনার করেছি শেয়ার করি। 2 রকম স্যুপ নিয়েছিলাম, তো এইগুলো আমরা আগে ফার্স্টে স্যুপ খেয়ে নিয়েছি, তারপরে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গারটাও খুব একটা টেস্টি না হলেও মোটামুটি ভালোই ছিল। তারপরে ছিল ফ্রাইড রাইস, তারপরে ছিল একটা কি এটা কি ডেভিল চিকেন, আর একটা ছিল ফিশ মাঞ্চুরিয়ান। ফিশ মাঞ্চুরিয়ান দুটোই ভালো, বাট ডেভিল চিকেনটা ভীষণ স্পাইসি, খুব টেস্টি ছিল দুটো। তারপরে এই যে খাচ্ছে সোডা, আর আমি নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কস, এটাই সবাই শেয়ার করে খাচ্ছিলাম। তো তারপরে এই যে একটা ছোট্ট
ফটো, মানে এই ফটোটা এত কিউট, এই ফটোটা তাই আপনাদেরকে শেয়ার করলাম। কিছু কিছু ফটোও শেয়ার করলাম ওখানকার, এই যে অল্প অল্প লুকিয়ে লুকিয়ে তোলা আর কি, ওখানে ফটো তেমন একটা অ্যালাউ নয়। তো তারপর ডিনার সেরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির পথে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি বেরিয়ে পড়েছি। এবার যাব আমরা বাড়ির দিকে। তো চলুন যাওয়া যাক। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, বাই।